আমরা জলে যাই আমরা জলে যাই লোক হবে না তাই তো বর্ডার ঘাটে লোক হবে না আমরা জলে যাই জলের আমরা জলে যাই জলের কাছে বাঁশি বাজে লোক মেলা আমরা জলে যাই জলের কাছে বাঁশি বাজে লোক মেলা আমরা জলে যাই কাছে বাঁশি বাজে লোক মেলা আমরা জলে যাই জলের কাছে বাঁশি বাজে লোক মেলা আমরা জলে যাই জলের কাছে বাঁশি বাজে লোক মেলা আমরা জলে যাই জলের কাছে বাঁশি বাজে লোক মেলা আমরা জলে চল এখানে আর খেলাধুলা করব না হাইরে চলো চলো পানে হেয়ারি নারে সো এ সখী চলো যাই মায়ের কাছে গো বেহুলা আরে ও মা বেহুলা কোথায় তুমি বেহুলা হাইরে হেলি দেদু নিতে হায়া নারে বেইলা যাহায়ো মা আয়ের কাছে গো বেহুলা না মেয়েটা আসুক আজকে ওকে আজকে মজা দেখাবো বেহুলা হাইরে দাসী বাদি লইয়া হায়া নারে বেইলা যাহায়ো মা আয়ের কাছে হাইরে হেলি দাদু নিতে হায়া নারে বেইলা যাহায়ো মা আয়ের কাছে বেহুলা আরে ও বেহুলা আই গো ঠিক রানে ডাকছ হয় হয় আমার ভাগ বহল না আরো শুনি গো হাই গো তুমি আমার সোনা হারনা ভাগ ভাগ বলো না আরো শুনি আমি জান বেহুলা তুমি আমাকে ডেকেছ আমি তো তোমাকে সেই কখন ধরে ডেকে যাচ্ছি আচ্ছা মা তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো আমি জান বলো আমি সকিতি নিয়ে
সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। ফুল বাগানে শুধু খেলা করলেই হবে? শরীরের যত্ন নিতে হবে, সেটা কি খেয়াল আছে? হ্যাঁ আমি জান। আচ্ছা বেহুলা, চলো, অনেক বেলা হয়েছে, আমি তোমাকে গরম জল করে চান করিয়ে দেবো। আমি জান, বেহুলা, তোমার সাথে একটি কথা ছিল। কোনো কথা নয়, আর সারাটা দিন তুমি বাইরে ছিলে। আমার একটি কথা তোমার শুনতেই হবে। কোনো কথা নয়, চলো। তাহলে আমিও তোমার বেহুলা! কথা শুনবো না। ঠিক আছে, বলো। বলবো? বলো। কিছু বলবে না তো? না, বলো। আমি জান, তুমি রাগ হবে না তো? না। আমি সকিদিন নিয়ে সেই সান্নবান্ধা ঘাটে যেতে চাই চান করতে। বেহুলা, তুমি কি বলছো? একবার ভেবে বলছো তো? ভেবেই বলেছি। না বেহুলা, আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে চান করতে দেব না। কেন আমি জান? কারণ ওইখানে অনেক জল, আর ওইখানে এখন স্রোত বইছে, আর তুমি সাঁতার জানো না। আমি কিছুতেই তোমাকে ওই সানবান্ধা ঘাটে চান করতে দেব না। আমি জান, আমি বেশি জলে কখনোই নামবো না। না, আমি যাবো তোমাকে আর আসবো। মোটেও বিশ্বাস করি না, তাই বলছি আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দেব না। আমি জান, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সকিদিন নিয়ে যাবো আর আসবো। বেশি বলছি তো। জলে কখনোই নামবো না। আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দেব না, দেব না, দেব না। হাই গো বিদায় জানবি দাই দে হে নামর মহাগো মাগো বিদায় দা দাওয়া মারে হে গো। দাও না বিদায়। হাই গো হাসি মুখে দিলে ইহা না গো বিদায় মাগো যাবো চা আর করিতে গো। দাও না বিদায়। না বেহুলা, আমি তোমাদের কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দেব না। হাই গো ফিরে গেছে আব ইহই আমার ভাগ্য ভাগ্য তোমার অনাশনে গো। আচ্ছা, তোমাকে যদি যেতে দেই একটু তাহলে দাও তো তুমি না, আমার সাথে খাবে, তাই না? একটু দাও না। না বেহুলা, আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দিচ্ছি না। হাই গো সাথে যাবে সখী ইহিনা গো দাসী ভাগো সাথে যাবে সখী গো। না বেহুলা, আমি তবুও তোমাদের যেতে দেব না। দাও না। না বেহুলা, আমি যেতে দেব না। না। হাই গো ফিরে গেছে খাবো ইহই আমার ভাগো ভাগো তোমার অনাশনে না বেহুলা, হাই গো হাতে দানি বাড়ি লাগু ভাগো বিদায় দা হাওয়া মারে গো। বেহুলা, যত কিছুই করো তবুও তোমাদের যেতে দিচ্ছি না। হাই গো তুমি আমার সোনা নিহার না গো ভাগো বিদায় দা হাওয়া আমার দাও না বিদায়। তাই নাকি? যাবার জন্য এতই বাহানা? না বেহুলা, আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দেব না। আমি জান,
বেহুলা। বিদায় দাও না। না বেহুলা, কেন এত জেদ করছো? আমি তোমাকে ওখানে কিছুতেই যেতে দেব না। আমি যাবো আর আসবো। না মা, আমি তোমাকে যেতে দিতে পারবো না। আমার সাথে তো সখীরা যাচ্ছেই। ঠিক আছে বেহুলা, তুমি যখন জেদ ধরেছো তুমি ওই সানবন্ধা ঘাটে যাবেই, তবে যাও। কিন্তু মা, কিছু শর্ত আছে। কি শর্ত আমি জান? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি কিন্তু গভীর জলে নেমো না, কখনই নামবো না। যেহেতু তুমি সাঁতার জানো না। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। ঠিক আছে, নিয়ে যাব। আমি জান তোমার সব কথাগুলোই অক্ষরে অক্ষরে পালন করে যাব, কিন্তু আমার একটি কথা তোমার রাখতেই হবে। বেহুলা, তুমি আমার কাছে একটি আবদার করেছো, এখন আর কোনো আবদার নয়। তোমার আরেকটি কথা রাখতেই হবে। না বেহুলা। তাহলে আমিও তোমার কথা রাখতে পারবো না। ঠিক আছে, বলো। বলবো? সেই কলসিটার কথা বলি। হ্যাঁ, আমি জান তোমার সেই কলসিটা নিয়ে যাই না। না বেহুলা, ওটা তোমার দাদুর হাতে গড়া মাটির কলসি, তাই আমি তোমাকে ওই কলসি কিছুতেই দেব না। আমি জান দাদুর কলসি তার কি হয়েছে? কলসি আমি নিয়ে যাবো, আবার কলসি নিয়েই আসবো। না মা, তুমি হয়তোবা সখীদের সাথে খেলার ছলে কলসিটি ভেঙে ফেলতে পারো, আর কলসিটি যেহেতু মাটির, ভেঙে যেতেই পারে। তাই বলছি, আমি তোমাকে কিছুতেই ওই কলসি দিব না। আমি জান ওই কলসি কোনো প্রকারেই ভাঙবে না। ঠিক আছে, এত করে যখন বলছো তবে নিয়ে যেও। আমি জান কি তোমাদের বিদায় দিয়েছে? ঠিক আছে, আমি জান কলসি নিয়ে আমরা যাবো আর আসবো, তাই না? চল সখী, আমরা তিন সখী মিলে হেলে দুলে মনের সুখে মনের আনন্দে একটু নদীতে চান করে আসি। সখী, আর তোদের একটা কথা বলবো বলবো বলেই বলতেই পারছি না। আবার কি কথা সখী? কি জানি বলবো, এই তো মনে পড়ে গেছে। জানিস, তোদের সবসময় আমাকে সখী সখী বলে ডাকতে ভালো লাগে না। আজকে তোদের নামটা বল, নাম শুনি তারপর যাবো সেই সানমদাঘাটি। নাম বলবো? নাম বলবো? বলবি তো? ঠিক আছে, এত করে যখন তুমি জানতে চাইছো সখী, নাম না বললে কেমন হয়, তাই না রে সখী? আমার নাম কমলা। তোর নামটা অনেক সুন্দর রে। এই কমলা খেতে সবাই পছন্দ করে, কিন্তু কমলাটা পায় না, জানিস। এবার ওই সখীর নামটা শুনি তারপর চলে যাব। তোমার নামটা শোনার জন্য কত যুবক ভাইয়েরা অপেক্ষা করছে। বলবো? বলো। বলি, শুনবে? লেবু। কমলার লেবু না? ইস, এই শীতের মধ্যে কেউ চুকা খায় না, জানিস। চুকা খাইতে সবারই কষ্ট হয়। চল, এখন আর এক পড়তে বিলম্ব করবো না, সেই সানমদাঘাটি গিয়ে মনের মতো করে চান করে আসি।